সুন্দর সুন্দর এই দলে শুভ সূচনা করেছেন। প্রত্যন্ত অঞ্চলের অর্থাৎ ওর আসল বাড়ি সোনামুড়ি যে আরডি ব্লকের ওল্ড আগরতলা আরডি ব্লকের চেয়ারম্যানকে আমরা পেয়েছি। পেয়েছি অমিত দাকে, পেয়েছি ক্লাবের কর্মকর্তা দেবাশিস দা এবং রতন দাকে। আমরা আগামী বছর এ ধরনের প্রতিযোগিতা আবার করার চেষ্টা করব। এইবার যারা প্রাইজ মানি পায় নাই, আমি তাদেরকে নিরুৎসাহিত করছি না, আমি বলছি আপনারা আবার পরিশ্রম করুন। এবার পান নাই, আগামীবার পাবেন। আমরা চেষ্টা করব এই যে আমরা 7 জনকে পুরস্কৃত করলাম, আর্থিক পুরস্কারটা দিলাম, এই আর্থিক পুরস্কারের সংখ্যাটা যাতে আরো বাড়ানো যায়, 7 জনের জায়গায় যাতে 10 জন 12 জনকে করা যায়, আমরা সেটা আগামী বছর চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকেন এবং আগরতলা পাবলিক স্কুলের তরফ থেকে আগামী রবিবার সন্ধ্যায় এই মাঠেই তুষার সংঘের এই চত্বরে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। ছোট ছোট ছেলে মেয়েরা বেহালা বাজাবে, ও অপূর্ব এক দৃশ্য আপনারা দেখবেন, এইটা অনেকেই দেখেন নাই। ছোট ছোট ছেলে মেয়েরা কিভাবে বেহালার মাধ্যমে গান বাজায়। মেঘ পালিকা বলে একটা সংগঠন আছে, ওরা মেয়েরা বাঁশি বাজায়, মেয়েরা তবল বাজায়, মেয়েরা ঢাক বাজায়, মেয়েরা গান গায়। ওদেরকে আমরা নিয়ে আসবো আগামী রোববার সন্ধ্যার সময়, ওরা গান পরিবেশন করবে। আমি এখন সবাইকে আবারও বিশেষ করে অমিত দা আছেন, বিশ্বজিৎ দা আছেন, সবাই চাইছে একটা সুস্থ সমাজ গঠন করার জন্য, একটা সুন্দর ত্রিপুরা গঠন করার জন্য। তো আমরা সুস্থ সমাজ তখনই গঠন করতে পারবো আমাদের ছেলেমেয়েরা যদি মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে সুস্থ হয়, তাহলে এটা আমরা গঠন করতে পারবো। কারণ আজকের দিনের ছেলেমেয়ে যারা আছে, আজকের দিনের শিশু যারা আছে, আগামী দিনে তারাই দেশকে নেতৃত্ব দিবে। তাদের মাঝখান থেকে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ রাজনৈতিক জগতে যাবে, কেউ এমএলএ হবে, কেউ মন্ত্রী হবে, কেউ প্রধানমন্ত্রী হবে। তো তারাই নেতৃত্ব দেবে। তো তাদের যদি শরীর এবং মন ঠিক না থাকে, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিশা দেখছেন 2047 সালে ভারতকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেখার, সেটা কোনোদিনই সম্ভব হবে না। তো সমস্ত দিক দিয়ে আমাদের ফিট হতে হবে, শরীর এবং মন সুস্থ এবং স্বাভাবিক থাকতে হবে। তাহলে আমাদের মোদীজি যে ডাক দিয়েছেন একটা শ্রেষ্ঠ ভারত গঠন করার, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের এই আগরতলা স্কুলকে আমি ধন্যবাদ জানাবো, একটা সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ইদানিংকালে দেখা যাচ্ছে ছেলে মেয়ে যারা আছে তারা আস্তে আস্তে যান্ত্রিক হয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে বসে থাকে, কম্পিউটার নিয়ে বসে থাকে, ল্যাপটপ নিয়ে বসে থাকে, মাঠে যায় না, খেলাধুলা করতে চায় না। তো আজকে আগরতলা পাবলিক স্কুল যে উদ্যোগটা নিয়েছে সেটা খুব প্রশংসনীয়, সেটা ভালো হবে সমাজের জন্য। কারণ ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে এসে যদি মাঠে আসে, তার যে যান্ত্রিক হওয়ার প্রবণতা সেটা কমে যাবে, তার যে মন এবং শরীর দুটোটাই সেখানে গঠন হবে। তো আজকের যে অনুষ্ঠান, সেটা সমস্ত স্কুল, ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আমরা এগিয়ে আসি, তাহলে সরকারের যে লক্ষ্য একটা নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত গ্রাম, নেশামুক্ত অঞ্চল গঠন করা, সেটাও সম্ভব হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.